আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো সকাল থেকেই শুরু করলাম। আজকে এই যে সকাল সকাল উঠে নাস্তা করলাম, নাস্তা করে এখন দুপুরে রান্না বসাতে যাব। আর এই তো ছেলেরও পরীক্ষা, ছোট ছেলের ও পরীক্ষা দিতে যাবে, বড় ছেলে অফিসে চলে গেছে। আর আমি এই তো এখন রান্না করতে যাব। আর রান্না বান্না করে বিকালে একটু বাবার বাড়ি যাব। আর বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না, ছেলে স্কুলে চলে যায়, বড় ছেলে অফিসে চলে যায়। আমার তো একা একা বাড়িতে খুবই খারাপ লাগে, বোরিং লাগে। আর এই তো একা একা বসে থেকে আর কি করব, বিকালকার সময়টা ভাইয়ের বউ ভাতিজি ওদের সাথে যদি কাটাই আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো কাজ কাম করাও শেষ হয়ে গেল, সংসারে টুকিটাকি কাজগুলি করলাম, আপনাদের সাথে তেমন কোনো শেয়ার করতে পারি নাই। আর এই তো এখন ঘর গুছানো, রান্নাবান্না সমস্ত কাজ শেষ হয়ে গেল। আর ছোটো ছেলে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে পড়ছে, ওকেও খেতে দিছি। ওর খাওয়া হয়ে গেলে বাবার বাড়ি চলে যাব। আর বিকালকার সময়টা ওখানে কাটাবো। এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম, এখন বাবার বাড়ি যাচ্ছি। মা বারবার ফোন দিতেছে, বলতেছে যে তাড়াতাড়ি আসো। আর এই তো যাচ্ছি আমার বাবার বাড়ি, আমার বাড়ির প্রায় কাছাকাছি। আর ওখানে না গেলেও ভালো লাগে না, সবার সাথে বিকালকার সময়টা যদি কাটাই আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর বাবার বাড়ি গিয়ে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। এই তো আসলাম বাবার বাড়ি। আর এসে এই তো সবাই যে যার ব্যস্ত আছে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আছে। ভাস্তি মোবাইল চালাচ্ছে। আর নিচে আমার ভাইয়ের বউ, ওদের আরেকটি রুম আছে, ওইখানে রুমটা এমনি অকার্য হয়ে পড়েছিল, তাই ও রুমটাকে রং টং করে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছে। এই তো হাঁড়ি পাতিলগুলা তাকে ছিল, এগুলাকে ধুয়ে পরিষ্কার করছে। আর ঘরটাকে রং করাতে এখন খুবই খুবই সুন্দর লাগতেছে। এমনিতে মানে স্টোর রুম হিসাবে এটাকে ব্যবহার করছে এতদিন। আর এখন এগুলাকে গুছগাছ করে এখানে কিছু ফার্নিচার রাখবে, যাতে নিচে নাইমা বসলে সবার সাথে একটু সময় কাটানো যায়। তাই ঘরটাকে খুব সুন্দর করে রং টং করে গুছিয়ে নিচ্ছে। আর আমরা সবাই দুষ্টামি করতেছি, হাঁড়ি পাতিলগুলো গোছাবে আর আমরা একটু হেল্প করতেছি। তো সব পাতিলাগুলা এখন গুছানো হয়ে গেল, দেখুন কি সুন্দর লাগতেছে। ঘর দুয়ার এমনিতে পড়া থাকলে খুবই বাজে লাগে। আর তো দেখুন পাতিলাগুলো এখন উপরে রেখা দিল, হাঁড়ি পাতিলগুলো খুবই খুবই সুন্দর লাগতেছে। আর এই ঘরটাতে কিছু ফার্নিচারও রাখবে, যাতে আমরা নিচে নামলে আমরা বসতে পারি, একটু আড্ডা টাড্ডা দিতে পারি। আর এই তো আমার ভাতিজা সোয়াদ দুষ্টামি করতেছে। আর খুশবু আমাদের জন্য সন্ধ্যার চা নাস্তা নিয়ে আসলো, বলতেছে আপনারা এত পরিশ্রম করতেছেন, আপনাদের জন্য একটু খাবারের আয়োজন করলাম। আর এই তো চা বিস্কিট আমাদের জন্য, এই সময়টার মধ্যে একটু চা খেতে পারলে ভালো লাগে। তাই তো সবাই মিলে একসাথে চায়ের নাস্তা করতেছি দাঁড়ায় দাঁড়ায়। লিজা, আমি, হাজেরা, খুশবু সবাই আমরা একসাথে এখন চায়ের নাস্তা করব। আর এই তো সবাই দুষ্টামি করতেছি। সোয়াদে তো অনেক এনজয় করতেছে খালি ঘর পেয়ে। আর খুশবু চাটা রান্না করছে, খুবই খুবই সুস্বাদু হয়েছে, চাটা এত ভালো হয়েছে, আমার কাছে খুবই মজা লাগছে। আসলে কি সবাই চা রান্না করতে পারে না, ও খুবই সুন্দর করে চাটা রান্না করছে, আমার কাছে খুবই টেস্টি লাগছে। আর এই তো সবাইকে সাদাসাদি করতেছি, কেউ আর খেতে চাচ্ছে না, তাই কি করব, রেখেই দিলাম। আর আমি চাটা খাচ্ছি আর সব কিছু ঘুরে টুরে দেখতেছি আর দুষ্টামি করতেছি ওদের সাথে। তো রোহানা আসলো, রোহানার সাথেও খুবই ফাজলামি দুষ্টামি করতেছি। আমরা একসাথে সবাই হলে
খুবই খুবই এনজয় করি। তাই তো আমি প্রতিদিন বাবার বাড়ি বিকেল হলেই চলে যাই, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো খুশবু জানালা দিয়ে মাথা ঢুকাচ্ছে আর বলতেছি যে খুশবুকে এখান দিয়া পালিয়ে যাচ্ছে, দুষ্টামি করতেছি। তো পকেট জানালা দিয়ে ও উকি মেরে সব কিছু দেখতেছে গলিটার ভিতরে, আর ফাজলাম করতেছি আমরা। ঘরটা খুবই ভালো লাগতেছে, রোহানার কাছেও বলতেছে, আমার কাছেও খুবই সুন্দর লাগতেছে। আর এই তো গ্যাসের চুলার এইটা দিয়ে রোহানাকে দুষ্টামি করে মারতে চেয়েছিল, আর হাত থেকে পড়ে ভেঙে গেল। আর কি করার, এটা ঝং ধরে এটা পুরানো হয়ে গেছে, তো সেজন্য ভেঙে গেছে। এটাকে তো বিক্রি করে দিবে, এটা তো আর রান্না করবে না। আর এই তো ভালোই লাগছে, ঘর দুয়ার সব কিছু রং করে পরিপাটি। আর এখন আমি একটু উপরেই চলে যাই, প্রচণ্ড গরম লাগতেছে। এই তো উপরে আইসা পড়লাম, দেখি ওরা কি করে। আমার ছোট ছেলে সোয়াদ ওরা কি করতেছে, তো আমার ছেলে মোবাইল চালাচ্ছে, আর আমি তো এই ঘরে বসে একটু জিরাই, একটু রেস্ট নেই। ভালো লাগতেছে না, গরমে প্রচণ্ড গরম, খারাপ লাগতেছে, তাই তো উপরে চলে আসলাম। আর এই তো সারাদিন যতটুকু সময় আপনাদেরকে পারছি শেয়ার করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনাই করি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। আর কি বলবো, অনেক কথাই তো বলে ফেললাম। আর এই তো এই বলেই এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।